সারাদিনের ব্যস্ততা শেষে সময় এখন বলছে বিকাল 5টা, আর আমি বেরিয়ে পড়লাম বিকেলের হাঁটাহাঁটিতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ বিকেল। বাইরে বেরিয়ে দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। জুতো পরা শেষ করে বাইরে এসে দেখি আকাশে সূর্যি মামার আর দেখা নেই। আকাশ পুরো মেঘে প্রায় ঢেকে গেছে। বেশি চিন্তাভাবনা না করে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে এসে দেখি রেলগেট বন্ধ। রেলগেটে আটকে পড়াটা সাধারণত একটা বিরক্তির কারণ, তবে আজকের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। একদিক থেকে সায়ডাং এক্সপ্রেস, অন্য দিক থেকে লোকাল ট্রেন। দুটো ট্রেনের এই ক্রসিংয়ের দৃশ্যটা সত্যি দেখার মতো। ট্রেন দুটো চলে গেল, চারপাশটা আবারও শান্ত। আসলে জীবনেও এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের একটু থামতে হয়। সেই থামাটাও সুন্দর কিছু উপহার দিয়ে যায়। যাই হোক, গেটটা খুলে গেল, আবার শুরু করা যাক পথ চলা। পিচের রাস্তা আর রেল লাইনের কোলাহল পেরিয়ে যখনই এই সবুজের মাঝে আসি, মনে হয় প্রকৃতি আমাদের খুব সহজ একটা শিক্ষা দেয়। চারপাশের এই শান্ত পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে যতই ব্যস্ততা বা দৌড়ঝাঁপ থাকুক না কেন, দিনের শেষে একটুখানি থামা আর প্রকৃতির এই রূপ উপভোগ করাটাও ভীষণ জরুরি। নিজের সাথে কিছুটা সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না। সবুজ ক্ষেতের মাঝে দাঁড়িয়ে অনেক বড় বড় জীবন দর্শন নিয়ে কথা বলছিলাম ঠিকই, কিন্তু লোভ সামলানো সত্যিই কঠিন। হাঁটতে হাঁটতে দেখলাম আইসক্রিমের দোকান, আর এই গরমে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বিকালের হাঁটার পর ডায়েট ভুলে গিয়ে এই ঠান্ডা আইসক্রিমটার স্বাদ নেওয়াটা, এটাই হয়তো দিনের সবচেয়ে সেরা মুহূর্ত। ছোটোখাটো এই আনন্দগুলোই তো জীবনকে সুন্দর করে তোলে, তাই না? আমরা প্রায়ই জীবনের বড় বড় আনন্দের খোঁজে ছুটে চলি, কিন্তু দিন শেষে উপলব্ধি হয় শান্তিটা লুকিয়ে থাকে রেলগেটে অপেক্ষা, খোলা মাঠের এক মুঠো সবুজ হাওয়া আর বিকেলের শেষে এই আইসক্রিমটার মতোই খুব সাধারণ কিছু মুহূর্তে। জীবনকে এত জটিল না করে এভাবেই হয়তো সহজ করে নেওয়া যায়। আজকের এই পথ চলাটা এখানেই শেষ করছি। আপনাদের বিকালের সময়টা কেমন কাটে অবসরে জানাবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো গল্পে। টাটা।